हर हर महादेव। जय शिव शंभु। नमस्कार प्रिय बंधुरा, आज 30 जुलाई 2024 अर्थात 14 श्रावण 1431 बंगाब्द मंगलवार। आज के दिने मेष থেকে मीन पर्यन्त 12টি রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব এবং প্রত্যেকটি রাশির শুভ সময় শুভ সংখ্যা সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে আর্থিক প্রাপ্তির যোগ এবং লটারি প্রাপ্তির শুভযোগ রয়েছে এই সকল বিষয়ে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই একটি লাইক করে দেবেন এবং যদি নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওটি সর্বপ্রথম পাওয়ার জন্য। এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনাদের সকল দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা দূর হয়ে যাবে এবং আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। বন্ধুরা, ভিডিওতে চলে আসা যাক। ভিডিওর প্রথমেই আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে আলোচনা করা যাক। আজকের দিনের তিথি হচ্ছে কৃষ্ণ পক্ষের দশমী তিথি। আজকের দিনের যোগ হচ্ছে বৃদ্ধি যোগ। আজকের দিনের করণ হচ্ছে বণিজকরণ এবং পরে শুরু হবে বৃষ্টিকরণ। আজকের দিনের নক্ষত্র হচ্ছে কৃত্তিকা নক্ষত্র। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে বৃষ রাশি, অর্থাৎ চন্দ্র গোচর করবে বৃষ রাশিতে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:13 এবং সূর্যাস্ত হবে বিকেল 6:18 আজকের দিনে সবচেয়ে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে বিকেল 3:30 থেকে বিকেল 4:39 পর্যন্ত এবং কালবেলা থাকতে চলেছে সকাল 7:45 থেকে সকাল 8:38 পর্যন্ত। যদি কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা থাকে এই সময়ের ভিতরে আপনারা কখনোই করতে যাবেন না, তাহলে আপনারা অশুভ ফল পেতে পারেন। আজকের দিনে সবচেয়ে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে সকাল 11:16 থেকে দুপুর 12:09 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনারা যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে আপনারা শুভ ফল পেয়ে যেতে পারেন। বন্ধুরা, ভিডিওতে চলে আসা যাক আজকের দিনে মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশিফল এবং লগ্নফল সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করার জন্য। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনাকে একটু বাইরের মানুষের সাথে বুঝে শুনে কথা বলা খুবই ভালো হতে পারে, কারণ আপনার অনিচ্ছাকৃত কোনো খারাপ কথা বলার কারণে বাইরের মানুষের সাথে আপনি ঝগড়া, অশান্তি, বিবাদে জড়িয়ে পড়তে পারেন। তার ফলে আপনার অনেকটা ক্ষতি হতে পারে। তাই সকলের সাথে যতটা বুঝে শুনে কথা বলার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে আজকের দিনটি ভালো কাটতে পারে। আজকের দিনে আপনার সন্তান অসুস্থ হয়ে যাওয়ার কারণে আপনার মনে অনেক দুশ্চিন্তা বাড়তে পারে। তাই সন্তানদের ভালো এবং সুস্থ যতটা রাখতে পারবেন ততটাই আপনার ক্ষেত্রে ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনটি অনেকটা ভালো কাটতে চলেছে, কারণ আপনার ব্যবসার প্রতি ভালো মনোযোগ এবং দক্ষতা থাকার জন্য আপনার ব্যবসা থেকে যে শত্রুর আক্রমণ হচ্ছিল সেটি অনেকটা দূরে চলে যেতে পারে। তাই ব্যবসার জায়গায় নিজে ভালো দক্ষতা এবং ভালো মনোযোগ যতটা দেওয়ার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি যদি কোথাও ভ্রমণ করতে যান অবশ্যই একটু সাবধান এবং সতর্কতার সাথে ভ্রমণে যাওয়াটা আপনার ক্ষেত্রে ভালো হতে পারে, কারণ আপনি ভ্রমণে গেলে অনেকটা বড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। তার ফলে আপনার অনেকটা ক্ষতি হতে পারে। তাই আজকের দিনে যতটা ভ্রমণ থেকে এড়াতে পারবেন অথবা আপনি যদি সাবধান এবং সতর্কতার সাথে ভ্রমণে বেরোতে পারবেন তাহলে আপনার ক্ষেত্রে খুবই ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। যে সমস্ত ব্যক্তিরা প্রেম সংক্রান্ত সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের আজকের দিনটি অনেকটাই ভালো কাটার সম্ভাবনা রয়েছে, কারণ আপনার প্রেম সংক্রান্ত সম্পর্কে যে বাধা বা সমস্যাটি ছিল সেটি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনি যদি বৈদ্যুতিক কোনো জিনিসপত্র নিয়ে কাজ বাজ করে থাকেন তাদের আজকের দিনে একটু সাবধানে থাকার প্রয়োজন রয়েছে, কারণ আপনার বৈদ্যুতিক জিনিসপত্র থেকে অনেকটা
বড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। তাই বৈদ্যুতিক জিনিসপত্র থেকে আপনারা যতটা সাবধান এবং সতর্ক হয়ে থাকার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন কর্মস্থান অর্থাৎ চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনে একটু বুঝে শুনে সাবধানে কাজ করা প্রয়োজন রয়েছে, কারণ আপনার সহকর্মীদের কোনো খারাপ বুদ্ধির কারণে আপনি অনেকটা ক্ষতির সম্মুখীন হতে পারেন, অর্থাৎ আপনার সহকর্মীদের জন্য আপনি ঠকে যেতে পারেন। তাই যতটা সম্ভব সাবধান এবং সতর্কতার সাথে কাজের জায়গায় নিজে থাকতে পারবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা সামাজিক কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার নিঃস্বার্থভাবে এবং মানুষের ভালোভাবে কাজ করার ফলে আপনি অনেক জায়গা থেকে সম্মান অর্জন করতে পারেন এবং আপনি অনেক বড় দামি উপহার পেয়ে যেতে পারেন। তাই যতটা সম্ভব নিঃস্বার্থভাবে কাজ করার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার স্ত্রীর সাথে একটু বুঝে শুনে এবং সাবধানে কথা বলার প্রয়োজন রয়েছে, কারণ কোনো একটি বিষয় নিয়ে আপনার স্ত্রীর সাথে অনেকটা বড় অশান্তি বিবাদ লাগতে পারে। তাই যতটা সম্ভব স্ত্রীর সাথে বুঝে শুনে এবং সাবধানে থাকার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে নীল, শুভ সংখ্যা 91 এবং শুভ সময় হলো সকাল 9:37 থেকে দুপুর 12:41 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনারা যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে আপনারা শুভ ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনাদের ভালো কাটুক, আপনারা সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? যে সমস্ত ব্যক্তিরা ভ্রমণ করার জন্য উৎসাহী তাদের আজকের দিনটি একটু বুঝে শুনে ভ্রমণের বিষয়ে পরিকল্পনা করা খুবই ভালো হতে পারে, কারণ কোনো এক ব্যক্তির কারণে আপনার ভ্রমণের বিষয়ে যে পরিকল্পনাটি করছিলেন সেটি বানচাল অর্থাৎ সেটি বিঘ্ন বা বাধা আসতে পারে। তাই আজকের দিনে ভ্রমণের বিষয়ে পরিকল্পনাটি না করাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার ভালো দক্ষতা এবং ভালো মনোযোগ থাকার জন্য আপনার ব্যবসায় যে বাধা বিপত্তি আসছিল সেটি অনেকটা দূর হয়ে যেতে পারে, তার ফলে আপনার ব্যবসায় অনেকটা লাভের পরিমাণ বাড়তে পারে। তাই ব্যবসার দিকে মনোযোগ দেওয়া এবং দক্ষতা দেখানো আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনে পড়াশোনার বিষয়ে অতিরিক্ত মনোযোগ দেওয়াটা খুবই ভালো হতে পারে, কারণ কোনো একটি বিষয় নিয়ে আপনার পড়াশোনার বিষয়ে অনেকটা অমনোযোগ বাড়তে পারে। তাই পড়াশোনার বিষয়ে যতটা মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি প্রতিবেশীদের সাথে একটু বুঝে শুনে সাবধানে কথা বলার চেষ্টা করবেন, কারণ কোনো একটি বিষয় নিয়ে প্রতিবেশীদের সাথে অনেক বড় ঝগড়া, অশান্তি, বিবাদ লাগতে পারে, তার ফলে আপনার মনে অনেকটা কষ্ট বাড়তে পারে। তাই প্রতিবেশীদের সাথে যতটা ভালো ব্যবহার এবং ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে আজকের দিনে খুবই ভালো কাটতে পারে। যে সমস্ত ব্যক্তিরা চাকরি বা বিভিন্ন কর্মস্থানের সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনে একটু বুঝে শুনে সাবধানে কাজ করার প্রয়োজন রয়েছে, কারণ আপনার কাজের জায়গায় অতিরিক্ত চাপের ফলে আপনার মাথা অনেকটা গরম হয়ে যেতে পারে এবং তার ফলে আপনি উচ্চপদস্থ ব্যক্তির সাথে তর্ক বিতর্কে জড়িয়ে যেতে পারেন, তার ফলে আপনার কাজ হাতছাড়া হয়ে যেতে পারে। তাই কাজের জায়গায় যতটা মাথা ঠান্ডা করে কাজ করার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার দাম্পত্য জীবনে কোনো একটি সন্দেহজনক বিষয় নিয়ে অনেকটা ঝগড়া, অশান্তি বাড়তে পারে। তাই দাম্পত্য জীবনে যে সন্দেহজনক বিষয় থাকবে তাকে যাচাই করে নেওয়ার চেষ্টা করবেন, তাতে আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা গান বাজনার সাথে যুক্ত রয়েছেন এবং আজকের দিনে আপনার গান বাজনার উন্নতির জন্য অনেক সুযোগ সুবিধা খুঁজছেন তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে পারে, কারণ আপনার গান বাজনার বিষয়ে উন্নতির ভালো সুযোগ সুবিধা অনেক আসতে পারে। তাই গান বাজনার বিষয়ে যতটা আগ্রহ এবং আপনি দক্ষতা দেখানোর চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি আগুন থেকে যতটা দূরে এবং সাবধানে থাকার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে ভালো হতে পারে, কারণ আজকের দিনে আপনার আগুন থেকে অনেক বড় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনি যতটা নিজের প্রতি নিজে লোভ সামলানোর চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে মঙ্গল হতে পারে, কারণ আপনার অতিরিক্ত লোভের ফলে নিজের ক্ষতি নিজে ডেকে আনতে পারেন। তাই আজকের দিনে যতটা লোভ সামলানোর চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে আকাশী, শুভ সংখ্যা 69 এবং শুভ সময় হলো সকাল 10:37 থেকে দুপুর
দুপুর 1:15 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনারা যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে আপনারা শুভ ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনাদের ভালো কাটুক, আপনারা সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? যে সকল ব্যক্তিরা নিজের শরীরের প্রতি অনেকটা বেশি মনোযোগ দিয়ে থাকেন, অর্থাৎ নিজের শরীরকে খুবই ভালোবাসেন, তাদের আজকের দিনে একটু বুঝে শুনে সাবধানে থাকা প্রয়োজন রয়েছে। কারণ আপনার শরীরে কোনো একটি জয়েন্টের ব্যথা বাড়ার অনেকটা সম্ভাবনা রয়েছে, তার ফলে আপনার শরীরে অনেকটা ব্যথা বা কষ্ট বাড়তে পারে। তাই যতটা সম্ভব শরীরকে ভালো এবং ঠিক রাখার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি বন্ধুদের সাথে যতটা ভালো মেলামেশা এবং ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে ভালো হতে পারে। কারণ বন্ধুদের জন্য আপনি অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা পেতে পারেন এবং তার ফলে আপনি অনেকটা শান্তি লাভ করতে পারেন। তাই বন্ধুদের সাথে যতটা ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি যতটা মিথ্যার আশ্রয় থেকে দূরে থাকার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে ভালো হতে পারে। কারণ আজকের দিনে আপনি যতটা মিথ্যা আশ্রয় নিতে পারবেন, ততটা আপনি অনেকটা বিপদে পড়তে পারেন। তাই যতটা সম্ভব মিথ্যা থেকে দূরে থাকার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা প্রেম সংক্রান্ত সম্পর্কে জড়িয়ে রয়েছেন এবং আজকের দিনে আপনার সম্পর্কটিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছেন, তাদের আজকের দিনটি একটু এড়িয়ে থাকা ভালো হবে। কারণ আজকের দিনে আপনি প্রেম সংক্রান্ত সম্পর্কটিকে এগিয়ে নিয়ে যেতে গেলে সেই সম্পর্কে অনেকটা বাধা সমস্যা আসতে পারে এবং সেই সম্পর্ক বিচ্ছেদ হয়ে যেতে পারে। তাই প্রেম সংক্রান্ত সম্পর্কটিকে আজকে এগিয়ে নিয়ে যাওয়া আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার বাড়িতে ভাইদের মধ্যে সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ অশান্তি অনেকটা বড় হতে পারে। তাই সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনি ভাইদের মধ্যে যতটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে যে সমস্ত ব্যক্তিরা দূরে কোথাও ভ্রমণ করার জন্য উৎসাহী হচ্ছেন, অর্থাৎ আজকের দিনে ভ্রমণ করার জন্য অনেকটা আগ্রহী হচ্ছেন, তাদের আজকের দিনটি একটু বুঝে শুনে সাবধানে ভ্রমণ করতে যাওয়া খুবই ভালো হতে পারে। কারণ আজকের দিনে আপনি ভ্রমণ করতে গেলে অনেক বড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন, তার ফলে আপনার অনেকটা ক্ষতি হতে পারে। তাই যতটা সম্ভব সাবধান এবং সতর্কতার সাথে ভ্রমণে বেরোতে পারবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা চাকরি বা বিভিন্ন কর্মস্থানের সাথে যুক্ত রয়েছেন, তাদের আজকের দিনে নিজের মতামত অনুযায়ী কোনো কাজ না করাই খুবই ভালো হতে পারে। কারণ আজকের দিনে নিজের মতামত অনুযায়ী কাজ করতে গেলে আপনি উচ্চপদস্থ ব্যক্তির থেকে অনেকটা অপমানিত হতে পারেন। তাই উচ্চপদস্থ ব্যক্তির মতামত অনুযায়ী যতটা কাজ করার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে আজকের দিনে খুবই ভালো কাটতে পারে। আজকের দিনে আপনার বিলাসিতার কারণে অনেকটা খরচ হতে পারে, তাই যতটা সম্ভব বুঝে শুনে খরচ করার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে আজকের দিনে খুবই ভালো কাটতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সাদা, শুভ সংখ্যা 45 এবং শুভ সময় হলো সকাল 11:47 থেকে দুপুর 2:15 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনারা যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে আপনারা শুভ ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনাদের ভালো কাটুক, আপনারা সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার বাড়ির কোনো বয়স্ক ব্যক্তি অসুস্থ হয়ে যাওয়ার কারণে আপনার চিকিৎসা ক্ষেত্রে অনেকটা খরচ হতে পারে এবং আপনি অনেকটা চিন্তাগ্রস্ত হতে পারেন। তাই বাড়ির বয়স্কদের যতটা ভালো এবং সুস্থ রাখার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি যদি নিজের শরীরকে খুবই ভালোবাসেন এবং আপনার শরীরকে খুবই ভালো রাখতে চান, তাহলে আপনাকে অতিরিক্ত কাজ করা থেকে একটু দূরে থাকার চেষ্টা করতে হবে। কারণ আজকের দিনে আপনি অতিরিক্ত কাজ করলে অনেকটা শরীরে কষ্ট বাড়তে পারে এবং আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। তাই যতটা সম্ভব শরীরকে ভালো রাখার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে
ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা ভ্রমণ করার জন্য খুবই উৎসাহী এবং দূরে কোথাও ভ্রমণে অনেকটা আনন্দ লাভ করেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। কারণ বন্ধু বান্ধবকে নিয়ে দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনাটি আজকের দিনে সফল হতে পারে। তাই ভ্রমণ সংক্রান্ত যদি কোনো বিষয় পরিকল্পনা করার চেষ্টা করেন তাহলে অবশ্যই আজকের দিনে করাটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি যদি কোনো প্রতিযোগিতামূলক কাজে অংশগ্রহণ করতে যান তাহলে সেক্ষেত্রে আপনার অনেকটা ভালো হতে পারে। কারণ আজকের দিনে আপনি প্রতিযোগিতামূলক কাজে অংশগ্রহণ নিলে সেখানে অনেকটা সাফল্য পেতে পারেন। তাই নিজের ক্ষমতা অনুযায়ী প্রতিযোগিতামূলক যত কাজে অংশগ্রহণ করতে পারবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি অসৎ ব্যক্তির থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, কারণ আপনি অসৎ ব্যক্তিদের সাথে মেলামেশা করার ফলে আপনার অনেকটা সমাজে সম্মানহানি হতে পারে এবং আপনার অনেকটা ক্ষতিও হতে পারে। তাই অসৎ ব্যক্তি থেকে যতটা দূরে এবং সাবধান থাকার চেষ্টা করবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি একটু সাবধান এবং সতর্কতার সাথে থাকা আপনার ক্ষেত্রে ভালো হতে পারে, কারণ আপনার পুরনো কোনো শত্রুর কারণে আপনার সমস্যা অনেকটা বাড়তে পারে এবং আপনি অনেক বড় বিপদে পড়ে যেতে পারেন। তাই পুরনো শত্রু বা শত্রু থেকে যতটা দূরে থাকার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনটি অনেকটা ভালো কাটতে চলেছে, কারণ আপনার ব্যবসার জায়গায় যে সমস্যা বা যে বাধাটি ছিল সেটি কোনো এক ব্যক্তির কারণে সেই বাধা থেকে আপনি মুক্ত হয়ে যেতে পারেন। তাই ব্যবসার জায়গায় যত বাধা বা সমস্যা যদি থাকে আপনি সেটাকে দূর করার চেষ্টা করতে পারবেন ততটাই আপনার ক্ষেত্রে আজকের দিনে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি মানুষের উপকার করতে গিয়ে একটু বুঝে শুনে উপকার করা আপনার ক্ষেত্রে মঙ্গল হতে পারে, কারণ আপনি মানুষের উপকার করতে গিয়ে অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই বুঝে শুনে যতটা মানুষের উপকার করার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার দূরে কোনো আত্মীয়ের দুঃসংবাদ আসার জন্য আপনার মনে অনেকটা দুশ্চিন্তা বাড়তে পারে। তাই দূরের আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক এবং তাদের যাতে ভালো থাকে সেই ব্যাপারে যতটা খোঁজ খবর নিতে পারবেন ততটাই আপনার ক্ষেত্রে ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সংখ্যা 22 এবং শুভ সময় হলো সকাল 10:38 থেকে দুপুর 1:55 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনারা যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে আপনারা শুভ ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনাদের ভালো কাটুক, আপনারা সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনি যদি রাস্তাঘাটে বেরাতে চান অবশ্যই অতিরিক্ত সাবধান এবং সতর্কতার সাথে বেরালে আপনার ক্ষেত্রে ভালো হতে পারে, কারণ আজকের দিনে আপনি বাইরে বেরালে অনেক বড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন, তার ফলে আপনার অনেকটা ক্ষতি হতে পারে। তাই যতটা সম্ভব সাবধান এবং সতর্কতার সাথে রাস্তাঘাটে বেরাতে পারবেন ততটাই আপনার ক্ষেত্রে মঙ্গল হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন এবং উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য অনেক সুযোগ সুবিধা খুঁজছেন তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার পড়াশোনার বিষয়ে অনেক বেশি আগ্রহ এবং ভালো দক্ষতা থাকার জন্য অনেক জায়গা থেকে আপনার সুযোগ সুবিধা আসতে পারে। তাই যতটা সম্ভব নিজের পছন্দ অনুযায়ী সুযোগ সুবিধা নিতে পারবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করার থাকে অবশ্যই সেটি যতটা তাড়াতাড়ি এবং দ্রুততার সাথে করার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে ভালো হতে পারে, কারণ আপনি আপনার দরকারি কাজ যদি ফেলে রাখেন সেই কাজ না হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব তাড়াতাড়ি দ্রুততার সাথে দরকারি কাজ বা গুরুত্বপূর্ণ কাজ সারিয়ে নিতে পারবেন ততটাই আপনার ক্ষেত্রে ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার ব্যবসার জায়গায় অনেক ভালো দক্ষতা এবং ভালো মনোযোগ থাকার জন্য আপনার ব্যবসার উন্নতির অনেক সুযোগ সুবিধা আপনার কাছে আসতে পারে। তাই যতটা দক্ষতার সাথে ব্যবসার উন্নতির সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা সমাজে মানুষের উপকার করেন অর্থাৎ মানুষের বিপদে ফাঁসে থাকার চেষ্টা করেন তাদের আজকের দিনটি অনেকটা ভালো কাটতে পারে, কারণ নিঃস্বার্থভাবে মানুষের উপকার করতে গিয়ে সমাজে অনেকটা মর্যাদা পেতে পারেন এবং তার ফলে আপনার সম্মান অনেকটা বাড়তে পারে। তাই যতটা সম্ভব নিঃস্বার্থভাবে সমাজে মানুষের উপকার করার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার কোনো একটি কারণে অনেকটা খরচ বাড়তে পারে এবং তার ফলে আপনার সঞ্চয়ের পরিমাণ অনেকটা কমে
যেতে পারে। তাই যতটা বুঝে শুনে খরচ করার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা চাকরি বা বিভিন্ন কর্মস্থানের সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিন একটু মাথা ঠান্ডা করে কাজ করা ভালো হতে পারে, কারণ আজকের দিন আপনার কাজের জায়গায় অনেক বেশি চাপের কারণে আপনি সহকর্মীদের সাথে কোনো বিষয়ে তর্ক বিতর্কে জড়িয়ে যেতে পারেন। তাই যতটা সম্ভব মাথা ঠান্ডা করে কাজ করার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা লটারি ফাটকা থেকে অনেকটা আয় উপার্জন করে থাকেন তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আজকের দিনে আপনি লটারি ফাটকা থেকে অনেকটা অর্থ প্রাপ্ত করতে পারেন। তাই যতটা সম্ভব বিচক্ষণ এবং সাবধানতার সাথে লটারি কাটার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে হলুদ, শুভ সংখ্যা 51 এবং শুভ সময় হলো সকাল 11:10 থেকে দুপুর 2:13 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনারা যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে আপনারা শুভ ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনাদের ভালো কাটুক, আপনারা সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দিবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার সন্তান অসুস্থ হয়ে যাওয়ার কারণে আপনি অনেকটা দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন এবং আপনার চিকিৎসা ক্ষেত্রে অনেকটা খরচ হতে পারে। তাই যতটা সম্ভব সন্তানদের ভালো এবং সুস্থ রাখার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা ভ্রমণ করার জন্য উৎসাহী এবং আজকের দিনে ভ্রমণ করতে বেরোতে চাইছেন, অবশ্যই আজকের দিনটি এড়িয়ে থাকা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আজকের দিনে আপনি ভ্রমণ করতে গেলে অনেক বড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন এবং তার ফলে আপনার অনেকটা ক্ষতির পরিমাণ বাড়তে পারে। তাই যতটা সম্ভব আজকের দিনে সাবধানে ভ্রমণ করার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি বাইরের মানুষের সাথে একটু বুঝে শুনে কথা বলার চেষ্টা করবেন, কারণ কোনো একটি অনিচ্ছাকৃত খারাপ কথা বলার কারণে বাইরের মানুষের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে যেতে পারেন এবং সেই তর্ক বিতর্ক অনেক বড় অশান্তি তৈরি করতে পারে। তাই যতটা সম্ভব বাইরের মানুষের সাথে বুঝে শুনে কথা বলার চেষ্টা করবেন, ততটাই আপনার কাছ থেকে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি যতটা বন্ধুদের সাথে ভালোভাবে থাকার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনার বন্ধুদের জন্য আপনি অনেক বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়ে যেতে পারেন, তার ফলে আপনার অনেক দুশ্চিন্তা কমে যেতে পারে। তাই বন্ধুদের সাথে যতটা সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বেকার রয়েছেন এবং অনেকদিন ধরে বিভিন্ন রকম কাজ খোঁজার চেষ্টা করছিলেন, তাদের আজকের দিনে একটু ধৈর্যের সাথে কাজের সুযোগ সুবিধা নেওয়া খুবই ভালো হতে পারে, কারণ আজকের দিনে আপনি অধৈর্য হয়ে কাজের সুযোগ সুবিধা নিতে গেলে আপনার কাছ থেকে অনেক সুযোগ সুবিধা হাতছাড় হয়ে যেতে পারে। তাই ধৈর্যের সাথে আজকের দিনে আপনি কাজ খোঁজার চেষ্টা করতে পারলে ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি যতটা বুঝে শুনে খরচ করার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আজকের দিনে আপনার অনেক দামি কিছু কেনার পরিকল্পনা হতে পারে, তার ফলে আপনার খরচের পরিমাণও অনেকটা বাড়তে পারে। তাই বুঝে শুনে খরচ করাটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা নিজের শরীর নিয়ে খুবই যত্নশীল রয়েছেন এবং সুগার প্রেশারের জন্য অনেক দিন ধরে ভুক্তভোগী রয়েছেন, তাদের আজকের দিনটি একটু বুঝে শুনে সাবধানে থাকার চেষ্টা করতে হবে, কারণ আজকের দিনে আপনার সুগার প্রেশারের অসুস্থ অনেকটা বাড়তে পারে, তার ফলে আপনি অনেকটা কষ্ট অনুভূতি করতে পারেন। তাই যতটা সম্ভব শরীরকে ভালো রাখার চেষ্টা করবেন, যতটা ভালো থাকার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা শেয়ার বাজারে টাকা লাগান, তাদের আজকের দিন একটু বুঝে শুনে শেয়ার বাজারে টাকা লাগানো খুবই ভালো হতে পারে, কারণ আজকের দিনে আপনি শেয়ার বাজারে টাকা লাগালে সেখান থেকে অনেকটা অর্থ ব্যয় হয়ে যেতে পারে, তার ফলে আপনার মানসিক চিন্তা অনেকটা বাড়তে পারে। তাই যতটা সম্ভব বুঝে শুনে সতর্কতার সাথে শেয়ার বাজারে টাকা লাগানোর চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সাদা, শুভ সংখ্যা 51 এবং শুভ সময় হলো সকাল 10:58 থেকে দুপুর 2:41 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনারা যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে আপনারা শুভ ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনাদের ভালো কাটুক, আপনারা সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দিবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনি যতটা কম কথা বলার চেষ্টা করবেন, ততটা আপনার ক্ষেত্রে মঙ্গল হতে পারে, কারণ আপনার অতিরিক্ত কথা বলার কারণে বাইরের
বাড়ির মানুষের সাথে অনেকটা ঝগড়া অশান্তি বিবাদ লাগতে পারে। তাই যতটা সম্ভব বুঝে শুনে কম কথা বলার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা ভ্রমণ করার জন্য উৎসাহী, তাদের আজকের দিনটি অনেকটা ভালো কাটতে চলেছে। কারণ আজকের দিনে বন্ধু বান্ধবকে নিয়ে দূরে কোথাও ভ্রমণের বিশেষ পরিকল্পনাটি সেটি সফল হতে পারে। তাই ভ্রমণের বিষয়ে উৎসাহী থাকলে অবশ্যই আজকের দিনে ভ্রমণ সংক্রান্ত পরিকল্পনা করাটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি যতটা বুঝে শুনে খরচ করার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে ভালো হতে পারে। কারণ আপনার অতিরিক্ত খরচের কারণে আপনি আপনার স্ত্রীর সাথে অনেকটা ঝগড়া বিবাদ অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। তাই যতটা বুঝে শুনে খরচ করার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি প্রতিবেশীদের সাথে যতটা ভালো সম্পর্ক এবং ভালোভাবে থাকার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। কারণ আপনার প্রতিবেশীদের কারণে আপনি অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা পেতে পারেন। তার ফলে আপনার অনেকটা কষ্ট লাঘব হয়ে যেতে পারে। তাই প্রতিবেশীদের সাথে যতটা ভালোভাবে থাকার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি খুব কাছের মানুষকে আপনার দুর্বলতা যতটা এড়িয়ে থাকার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। কারণ আপনার খুব কাছের মানুষ আপনার দুর্বলতার সুযোগ নিয়ে অনেকটা ক্ষতি করতে পারে। তাই যতটা সম্ভব দুর্বলতাকে এড়িয়ে থাকার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার প্রেম সংক্রান্ত সম্পর্কে যে সমস্যা বা যে বাধাটি ছিল, সেটি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই প্রেম সংক্রান্ত সম্পর্কে যে বাধা যদি সমস্যা থাকে, সেগুলো মিটে নেওয়ার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা গান বাজনার সাথে যুক্ত রয়েছেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। কারণ আজকের দিনে আপনার গান বাজনার বিষয়ে ভালো দক্ষতা এবং ভালো আগ্রহ থাকার জন্য অনেক সুযোগ সুবিধা আপনার কাছে আসতে পারে। তাই গান বাজনার বিষয়ে আপনি যতটা আগ্রহ এবং দক্ষতা দেখানোর চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন এবং আপনার ব্যবসায় যে সমস্যাটি সেটি লেগেছিল, সেটি মিটিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। কারণ কোনো এক অভিজ্ঞ ব্যক্তির কারণে আপনার ব্যবসায় যে সমস্যা বা যে বাধাটি ছিল, সেটি মিটিয়ে যেতে পারে। তাই ব্যবসায় যতটা সমস্যা বা বাধা ছিল, সেটি মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা পেশাগতভাবে বিভিন্ন ধরনের কাজ করে থাকেন এবং আয় উপার্জন করে থাকেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। কারণ আজকের দিনে আপনার অনেক রকমের কাজ করার ফলে বা কাজের প্রতি ভালো মনোযোগ থাকার জন্য আপনি অনেকটা অর্থ উপার্জন করতে পারেন, অর্থাৎ আপনার উপার্জন অনেকটা বাড়তে পারে। তাই কাজের প্রতি যতটা মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে নীল, শুভ সংখ্যা 21 এবং শুভ সময় হলো সকাল 11:37 থেকে দুপুর 2:05 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনারা যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে আপনারা শুভ ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনাদের ভালো কাটুক, আপনারা সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন। তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? যে সমস্ত ব্যক্তিরা সামাজিক কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। কারণ নিঃস্বার্থভাবে সমাজে মানুষের উপকার করার জন্য সমাজে অনেকটা সুনাম বাড়তে পারে। তার ফলে আপনার অনেকটা সম্মানও বাড়তে পারে। তাই যতটা সম্ভব নিঃস্বার্থভাবে মানুষের কাজ করার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার বাড়িতে অনেকটা চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব সাবধান এবং সতর্কতার সাথে বাড়িতে থাকার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার দামি কিছু কেনার জন্য অনেকটা অর্থ খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যতটা বুঝে শুনে খরচ করার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন চাকরি অর্থাৎ কর্মস্থানের সাথে যুক্ত রয়েছেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। কারণ আপনার কাজের ভালো দক্ষতা এবং মানুষের সাথে ভালো ব্যবহার থাকার জন্য আপনার কাজের জায়গায় অনেকটা জনপ্রিয়তা বাড়তে পারে। তাই কাজের জায়গায় যতটা দক্ষতা দেখানোর চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার বাড়িতে কোনো পূজা আর্চার বিষয়ে
বিষয়ে অনেকটা পরিকল্পনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই পূজা আর্চার বিষয়ে যতটা পরিকল্পনা করে নেওয়ার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা লিভারের সমস্যায় অনেক দিন ধরে ভুক্তভোগী ছিলেন তাদের আজকের দিন একটু সামান্য ভালোভাবে থাকার চেষ্টা করতে হবে, কারণ আজকের দিন আপনার লিভারের সমস্যা অনেকটা বাড়তে পারে, তার ফলে আপনি অনেকটা কষ্ট পেতে পারেন। তাই যতটা সম্ভব সাবধান এবং সতর্কতার সাথে থাকার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা পেশাগতভাবে বিভিন্ন কাজ করে থাকেন তাদের আজকের দিনটি একটু অতিরিক্ত পরিশ্রম করার প্রয়োজন রয়েছে, কারণ আজকের দিন আপনি অতিরিক্ত পরিশ্রম করলে সেখানে অনেকটা অর্থ উপার্জন বাড়তে পারে। তাই সেই দিকে যতটা নজর দেওয়ার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার থাকে অবশ্যই বাড়ির গুরুজনদের সাথে সেই বিষয়ে পরামর্শ করে নেওয়াটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ নিজের মতামত অনুযায়ী সেই সিদ্ধান্ত নিতে গেলে সেই সিদ্ধান্তে আপনি অসফল হতে পারেন। তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার থাকলে অবশ্যই গুরুজনদের সাথে আপনার আলোচনা করে নেওয়াটা খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা প্রেম সংক্রান্ত সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের আজকের দিনে একটু বুঝে শুনে সাবধানতার সাথে কথা বলা প্রয়োজন রয়েছে, কারণ আপনার অনিচ্ছাকৃত কোনো খারাপ কথা বলার কারণে আপনার প্রেম সংক্রান্ত সম্পর্ক বিচ্ছেদ হয়ে যেতে পারে। তাই যতটা সম্ভব বুঝে শুনে কথা বলার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা লটারি ফাটকায় অনেকটা অর্থ উপার্জন করার চেষ্টা করে থাকেন তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আজকের দিনে আপনার লটারি ফাটকা থেকে অনেকটা অর্থ উপার্জন হতে পারে, তার ফলে আপনি অনেকটা আনন্দ লাভ করতে পারেন। তাই যতটা সম্ভব আপনি বুঝে শুনে বিচক্ষণের সাথে লটারি কাটার চেষ্টা করতে পারবেন ততটাই আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিন আপনার শুভ রং হচ্ছে আকাশী, শুভ সংখ্যা 34 এবং শুভ সময় হলো সকাল 10:48 থেকে দুপুর 1:17 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনারা যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে আপনারা শুভ ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনাদের ভালো কাটুক, আপনারা সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দিবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার নিজের ক্রোধ যতটা সামলানোর চেষ্টা করতে পারবেন ততটাই আপনার ক্ষেত্রে মঙ্গল হতে পারে, কারণ আপনার অতিরিক্ত ক্রোধের কারণে আপনি বাইরের মানুষের সাথে তর্ক বিতর্ক, অশান্তি, ঝগড়ায় জড়িয়ে যেতে পারেন এবং তার ফলে আপনার অনেকটা ক্ষতি হতে পারে। তাই যতটা ক্রোধ সামলানোর চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা আইনি সমস্যায় অনেক দিন ধরে ভুক্তভোগী ছিলেন এবং কোনোভাবে সেই সমস্যা মেটানোর কোনো রাস্তা পাচ্ছিলেন না তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ কোনো এক অভিজ্ঞ ব্যক্তির কারণে আপনার আইনি সমস্যার সমাধান আপনি পেয়ে যেতে পারেন। তাই আইনি সমস্যার সমাধানে যতটা চেষ্টা করতে পারবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন এবং আজকের দিনে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য অনেক সুযোগ সুবিধা খুঁজছেন তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার পড়াশোনার বিষয়ে ভালো আগ্রহ এবং অনেক বেশি দক্ষতা থাকার জন্য আপনার অনেক সুযোগ সুবিধা আসতে পারে। তাই পড়াশোনার বিষয়ে যতটা আগ্রহ দেখানোর চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা অনেক দিন ধরে বেকার রয়েছিলেন এবং নিজের পছন্দ মতো কাজ অনেক খোঁজার চেষ্টা করছিলেন তাদের আজকের দিনে একটু ধৈর্যের সাথে কাজ খোঁজা প্রয়োজন রয়েছে, কারণ আজকের দিনে আপনার মনের মতো কাজ খোঁজার জন্য অনেক সুযোগ সুবিধা আপনার কাছ থেকে হাতছাড়া হয়ে যেতে পারে। তাই যতটা সম্ভব আপনি কাজ খুঁজতে পারবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার সন্তানদের ভালো ব্যবহার এবং ভালো কথাবার্তার জন্য আপনার সমাজে অনেকটা মর্যাদা বাড়তে পারে। তাই সন্তানদের যতটা ভালো শিক্ষা এবং ভালো আচার আচরণ শেখাতে পারবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনে একটু বুঝে শুনে সাবধানে কথা বলা প্রয়োজন রয়েছে, কারণ আজকের দিনে আপনার ব্যবসায় অনেক বেশি চাপের কারণে মাথা গরম হতে পারে এবং আপনি কাস্টমারের সাথে অনেকটা তর্ক বিতর্কে জড়িয়ে যেতে পারে, তার ফলে আপনার অনেকটা ব্যবসায় ক্ষতি হতে পারে। তাই যতটা সম্ভব মাথা ঠান্ডা করে ব্যবসায় মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা ভ্রমণ করার জন্য উৎসাহী এবং
এবং ভ্রমণ সংক্রান্ত বিষয়ে আজকে পরিকল্পনা করবেন ভাবছেন, তাদের আজকের দিনটি একটু এড়িয়ে থাকা ভালো হতে পারে। কারণ আজকের দিনে আপনি ভ্রমণ সংক্রান্ত পরিকল্পনা করলে সেই ভ্রমণে বাধা আসতে পারে, তার ফলে আপনার মনে অনেকটা কষ্ট বাড়তে পারে। তাই যতটা সম্ভব আজকের দিনে ভ্রমণ সংক্রান্ত বিষয়কে এড়িয়ে থাকার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন চাকরি অর্থাৎ বিভিন্ন কর্মস্থানের সাথে যুক্ত রয়েছেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। কারণ আপনার কাজের প্রতি ভালো দক্ষতা এবং ভালো মনোযোগ থাকার জন্য উচ্চপদস্থ ব্যক্তি থেকে অনেকটা সম্মান পেতে পারেন এবং তার ফলে আপনার পদোন্নতি হওয়ারও একটি সম্ভাবনা রয়েছে। তাই কাজের জায়গায় যতটা নিজের ভালো দক্ষতা এবং ভালো মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সংখ্যা 61 এবং শুভ সময় হলো সকাল 11:37 থেকে দুপুর 2:15 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনারা যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে আপনারা শুভ ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনাদের ভালো কাটুক, আপনারা সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? যে সমস্ত ব্যক্তিরা সম্পত্তি কেনাবেচা করার জন্য আজকের দিনটি ভাবছেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে পারে। কারণ সম্পত্তি কেনাবেচা করার জন্য আজকে খুবই ভালো শুভ দিন। তাই সম্পত্তি কেনাবেচা করলে আপনি সেখান থেকে অনেকটা লাভবান হতে পারেন। তাই সম্পত্তি কেনাবেচা করার জন্য যতটা ভাবতে পারবেন বা কিনতে পারবেন, ততটাই আপনার ক্ষেত্রে ভালো হতে পারে। আজকের দিন আপনার সন্তান অসুস্থ হয়ে যাওয়ার কারণে আপনার মানসিক চিন্তা অনেকটা বাড়তে পারে। তাই সন্তানদের সুস্থ যতটা রাখার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি বাইরের মানুষের সাথে একটু ভালোভাবে সতর্কের সাথে মেলামেশা করবেন, কারণ বাইরের মানুষের জন্য আপনি অযথা কোনো ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়তে পারেন এবং সেই ঝামেলা ঝঞ্ঝাট আইনি সমস্যাও চলে যেতে পারে। তাই যতটা সম্ভব সাবধান এবং সতর্কতার সাথে থাকার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে নিজের দুর্বলতা খুব কাছের মানুষকে না দেখানো আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। কারণ আপনার কাছের মানুষ আপনার দুর্বলতার সুযোগ নিয়ে অনেকটা ক্ষতি করতে পারে, তার ফলে আপনার অনেকটা মানসিক চিন্তাও বাড়তে পারে। তাই কাছের মানুষের থেকে যতটা দুর্বলতা এড়িয়ে থাকার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের আজকের দিনে একটু বুঝে শুনে ব্যবসার জায়গায় মনোযোগ দেওয়াটা খুবই ভালো হতে পারে। কারণ আপনার ব্যবসার জায়গায় পুরনো কোনো শত্রুর কারণে আপনার ব্যবসায় অনেকটা সমস্যা বাড়তে পারে, তার ফলে আপনার ব্যবসায় অনেকটা ক্ষতি হতে পারে। তাই যতটা সম্ভব ব্যবসার জায়গায় নিজে ভালো দক্ষতা এবং মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি যদি কোথাও যান অর্থাৎ কোনো যানবাহনে চড়তে চান, অবশ্যই একটু সাবধান এবং সতর্কতার সাথে যানবাহনে চড়ার প্রয়োজন রয়েছে। কারণ আপনি যানবাহনে চললে সেখানে অনেকটা বড় দুর্ঘটনা ঘটতে পারে এবং তার ফলে আপনার অনেকটা ক্ষতি হতে পারে। তাই যতটা সাবধান এবং সতর্কতার সাথে যানবাহনে চড়তে পারবেন, ততটাই আপনার ক্ষেত্রে মঙ্গল হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা পেশাগতভাবে বিভিন্ন ধরনের কাজ করে থাকেন এবং আয় উপার্জন করে থাকেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। কারণ আপনার কাজের প্রতি ভালো মনোযোগ থাকার জন্য আপনার অনেকটা অর্থ উপার্জন বাড়তে পারে, তার ফলে আপনার অনেকটা আনন্দ হতে পারে। তাই যতটা সম্ভব কাজের প্রতি মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা সুগার প্রেশারে অনেক দিন ধরে ভুক্তভোগী রয়েছেন, তাদের আজকের দিনটি একটু বুঝে শুনে সাবধানে থাকার চেষ্টা করতে হবে। কারণ আপনার সুগার প্রেশারের সমস্যাটি অনেকটা বাড়তে পারে, তার ফলে আপনি অনেকটা কষ্ট অনুভূতি করতে পারেন। তাই সুগার প্রেশারকে যতটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সাদা, শুভ সংখ্যা 25 এবং শুভ সময় হলো দুপুর 12:33 থেকে দুপুর 2:18 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনারা যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে আপনারা শুভ ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনাদের ভালো কাটুক, আপনারা সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দিবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন।
পারেন। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? যে সমস্ত ব্যক্তিরা প্রেম সংক্রান্ত সম্পর্কে জড়িয়ে রয়েছেন এবং আপনার প্রেম সংক্রান্ত সম্পর্কে অনেক সমস্যা লেগেছিল, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। কারণ কোনো এক অভিজ্ঞ ব্যক্তির কারণে আপনার প্রেম সংক্রান্ত সম্পর্কে সমস্যার সমাধান আপনি করে নিতে পারেন। তাই যতটা সমস্যার সমাধান করার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা অনেক দিন ধরে বিভিন্ন রকম রোগের সমস্যায় ভুক্তভোগী ছিলেন, তাদের আজকের দিনটি ভালো কাটতে পারে। কারণ আপনারা দীর্ঘদিন ধরে যে রোগের জন্য আপনি ভুক্তভোগী ছিলেন, সেই রোগ মুখ থেকে আপনি মুক্তি পেয়ে যেতে পারেন। তাই যতটা শরীরকে ভালো রাখার চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন চাকরি অর্থাৎ কর্মস্থানের সাথে যুক্ত রয়েছেন, তাদের আজকের দিনে একটু মাথা ঠান্ডা করে কাজ করা ভালো হতে পারে। কারণ আপনার কাজের প্রতি অনেকটা চাপ বাড়ার কারণে আপনি উচ্চপদস্থ ব্যক্তির সাথে কোনো একটি বিষয় নিয়ে অশান্তিতে জড়িয়ে যেতে পারেন। তাই যতটা সম্ভব আপনি মাথা ঠান্ডা করে কাজ করার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা ভ্রমণ করার জন্য উৎসাহী এবং আজকের দিনে ভ্রমণ করার বিষয়ে পরিকল্পনা করতে চাইছেন, অবশ্যই আজকের দিনটি আপনাকে এড়িয়ে থাকা ভালো হতে পারে। কারণ আজকের দিন আপনি ভ্রমণ সংক্রান্ত পরিকল্পনাটি করলে সেটি বাধা পেতে পারেন এবং তার ফলে আপনার অনেকটা মানসিক চিন্তা বাড়তে পারে। তাই যতটা সম্ভব ভ্রমণের পরিকল্পনা আজকের দিনে এড়িয়ে থাকা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার কোনো একটি বিষয়ে অনেকটা খরচ বাড়তে পারে এবং তার ফলে আপনার সঞ্চয়ের পরিমাণ অনেকটাও কমে যেতে পারে। তাই যতটা সম্ভব আপনি বুঝে শুনে খরচ করার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে ভালো হতে পারে। আজকের দিনে আপনার দাম্পত্য জীবনে কোনো একটি বিষয় নিয়ে অনেকটা সমস্যা বাড়তে পারে। তাই যতটা সম্ভব সমস্যাকে দূর করার চেষ্টা করবেন, অর্থাৎ মিলেমিশে থাকার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা সামাজিক কাজের সাথে যুক্ত রয়েছেন এবং মানুষের উপকার করার চেষ্টা করেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে পারে। কারণ নিঃস্বার্থভাবে মানুষের কাজ করার ফলে সমাজে অনেকটা মর্যাদা পেতে পারেন, তার ফলে আপনি অনেকটা আনন্দ লাভ করতে পারেন। তাই যতটা সম্ভব নিঃস্বার্থভাবে সমাজে মানুষের কাজ করার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার বাড়ির গুরুজনদের সাথে একটু বুঝে শুনে কথা বলার চেষ্টা করবেন। কারণ আপনার অনিচ্ছাকৃত কোনো খারাপ কথা বলার কারণে আপনি গুরুজনদের সাথে অশান্তি বিবাদে জড়িয়ে পড়তে পারেন। তাই যতটা বুঝে শুনে কথা বলার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি বন্ধুদের সাথে একটু ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন। কারণ আপনার বন্ধুদের জন্য আপনি অনেক বড় সমস্যার হাত থেকে রক্ষা পেয়ে যেতে পারেন। তাই বন্ধুদের সাথে যতটা ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করার থাকে, অবশ্যই দুপুরের আগে সেই কাজটা করা না আপনার ক্ষেত্রে ভালো হতে পারে। কারণ আপনি সেই কাজটি যদি দুপুরের পরে করতে যান, তাহলে সেই কাজে অনেকটা বাধা বাড়তে পারে। তাই যতটা সম্ভব গুরুত্বপূর্ণ কাজ থাকলে দুপুরের আগে করে নেওয়া আপনার ক্ষেত্রে ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সংখ্যা 48 এবং শুভ সময় হলো সকাল 10:19 থেকে দুপুর 1:07 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনারা যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে আপনারা শুভ ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনাদের ভালো কাটুক, আপনারা সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন। তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? যে সমস্ত ব্যক্তিরা আইনি সমস্যায় অনেক দিন ধরে ভুক্তভোগী রয়েছিলেন, তাদের আজকের দিনটি ভালো কাটতে চলেছে। কারণ কোন এক অভিজ্ঞ ব্যক্তির কারণে আপনার আইনি সমস্যার সমাধান আপনি পেয়ে যেতে পারেন। তাই যতটা সম্ভব আইনি সমস্যার সমাধানের চেষ্টা করতে পারবেন, ততটাই আপনার ক্ষেত্রে ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা প্রেম সংক্রান্ত সম্পর্কে জড়িয়ে রয়েছেন এবং আপনার প্রেম সংক্রান্ত সম্পর্কে যে অশান্তি বিবাদ লেগেছিল, সেটি কোনোভাবে সমাধান করার কোনো রাস্তা পাচ্ছিলেন না, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। কারণ আপনার প্রেম সংক্রান্ত সম্পর্কে যে সমস্যা বা যে অশান্তি লেগেছিল, সেটি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনার বাড়িতে অতিথি আত্মীয় আসার কারণে আপনার খরচ অনেকটা বাড়তে পারে। তাই যতটা সম্ভব বুঝে শুনে খরচ করবেন এবং ভালোভাবে অতিথি আপ্যায়ন করার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার বন্ধুদের সাথে কোনো একটি বিষয় নিয়ে অনেকটা বিবাদ অশান্তি বাড়তে পারে। তাই যতটা সম্ভব বন্ধুদের সাথে বুঝে শুনে থাকার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা অনেকদিন ধরে বেকার রয়েছিলেন এবং অনেক রকমের কাজ খোঁজার চেষ্টা করছিলেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। কারণ আজকের দিনে
দিনে আপনার অনেক জায়গা থেকে চাকরির সুযোগ সুবিধা আপনার কাছে আসতে পারে। তাই মনের মতো যতটা চাকরি নিতে পারবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি প্রতিবেশীদের সাথে একটু বুঝে শুনে সাবধানে কথা বলার চেষ্টা করবেন, কারণ প্রতিবেশীদের সাথে কোনো একটি বিষয় নিয়ে অশান্তি বিবাদ অনেকটা বাড়তে পারে এবং সেই অশান্তি বিবাদ মামলা মোকদ্দমা পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব অশান্তি বিবাদকে দূরে করার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা লটারি ফাটকা থেকে অনেকটা আয় উপার্জন করে থাকেন তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ লটারি ফাটকা থেকে অনেকটা আয় উপার্জন আপনার হতে পারে। তাই যতটা সম্ভব লটারি ফাটকার বিষয়ে বিচক্ষণ হতে পারবেন, ততটাই আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো কাটতে পারে। যে সমস্ত ব্যক্তিরা আজকের দিনে ভ্রমণ করার জন্য উৎসাহী, অর্থাৎ আজকের দিনে ভ্রমণ করতে বেরাচ্ছেন, তাদের আজকের দিনটি একটু বুঝে শুনে সাবধানে ভ্রমণে যাওয়াটা খুবই ভালো হতে পারে। কারণ আজকের দিনে আপনি যানবাহনে গেলে সেখানে অনেকটা বড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারে এবং তার ফলে আপনার অনেকটা বিপদ হতে পারে। তাই যতটা সম্ভব আপনি সাবধান এবং সতর্কতার সাথে ভ্রমণে যেতে পারবেন, অর্থাৎ ভ্রমণ থেকে একটু এড়িয়ে থাকার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার শ্বশুর বাড়ি থেকে অনেকটা সাহায্য আপনি পেতে পারেন। তাই যতটা সম্ভব শ্বশুর বাড়ির সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন, ততটাই আপনার ক্ষেত্রে ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সবুজ, শুভ সংখ্যা 13 এবং শুভ সময় হলো সকাল 10:37 থেকে দুপুর 1:55 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনারা যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে আপনারা শুভ ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনাদের ভালো কাটুক, আপনারা সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন।